চটপটি মানেই জিভে জল আনা অনুভূতি। বিকেলের নাস্তায় যদি এক বাটি চটপটি হয় তাহলে তো আর কথাই নেই, এ যেন মেঘনা চাইতেই জল। চটপটি পছন্দ করে না এমন মেয়ে হয়তো খুঁজে পাওয়া কষ্টকর। আর আমাকে যদি বলা হয় সকালের নাস্তায়, দুপুরে, বিকালে, রাতে 4 বেলায় চটপটি খেতে হবে তাহলে তো আমি মহা খুশি। চলুন চটপটির একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর যদি আপনারা একবার এইভাবে বাড়িতে চটপটি বানিয়ে খান তাহলে বাজারের কেনা চটপটির কথা একেবারেই ভুলে যাবেন। চটপটি বানানোর জন্য বুটগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা কড়াইয়ে আলু আর ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এবার চটপটির মূল উপাদান বুটগুলোকে সেদ্ধ করার পালা। বুটগুলোকে খালি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করব না, এগুলোতে সামান্য পরিমাণে মশলাও অ্যাড করব, যেমন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু গরম মশলা, এলাচ, জিরা, হলুদ ও তেল। এতে করে বুটের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। চটপটির আরেকটা মেন উপকরণ হলো টক ছাড়া চটপটির কথা ভাবাই যায় না। আর এই টকটা যদি হয় অনেক টেস্টি আর সবার থেকে আলাদা তাহলে তার কথাই নেই। তেঁতুলের টক বানানোর জন্য তেঁতুলটাকে 10 মিনিট আগ থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুল থেকে তেঁতুলের পাল্পগুলোকে আলাদা করে নিব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, ঝালের গুঁড়া আর মিক্স মশলা মেশাতে হবে। এই মশলাটা টকের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয়। তোমরা কেউ যদি এই মশলার রেসিপি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি একটা আলাদা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। এবার একটু লেবুর রস অ্যাড করে দিব। এবার এক এক করে আলু, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুকে আলাদা করে কেটে নিব। এবার পরিবেশনের পালা। এক এক করে রান্না করা বুট, আলু, শসা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, টক ও উপরে গ্রেটার দিয়ে গ্রেট করে ডিম দিয়ে দিব। এবার চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। তোমরা চাইলে এভাবে একবার বাড়িতে চটপটি বানিয়ে দেখতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ এইভাবে চটপটি বানিয়ে খায় তাহলে তার আর অন্য কোনো চটপটি মুখে তুলতেই মন চাইবে না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।